আসন্ন ঈদুল আজহা আসতে খুব বেশি দেরি নেই। আর যেহেতু ঈদুল আজহা মুসলমান সম্প্রদায়ের জন্য একটি বড় ধর্মীয় উৎসব, সেখান থেকে পশু কোরবানি দেওয়ার মধ্য দিয়ে এই ঈদুল আজহা তারা উদযাপন করে থাকেন। আর বিশেষ করে পশু কোরবানি দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন হাট বাজারগুলোতে ছুটে গিয়ে তাদের কাঙ্ক্ষিত পশু ক্রয় এবং যারা বিক্রেতা আছে তারা বিক্রি করার জন্য ছুটে যাচ্ছেন। আর আমি সেই রকম হাটের একটি বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব, সেই রকম হাটের একটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি যে জায়গাটিতে এসে আপনাদের বিশেষ করে কোরবানির পশু বিক্রি করার জন্য একটি হাট বসেছে, আমি সেই হাটটি আপনাদেরকে দেখাবো এবং লোকেশনটাও আপনাদেরকে বলে দেব। আপনারা হাটটি ঘুরে ঘুরে দেখলেই হয়তোবা বুঝতে পারবেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত পশু ক্রয় কিংবা বিক্রয় করার কথা ভাবছেন, এই হাটটিতে আসলে হয়তোবা আপনারা পেয়ে যেতেও পারেন। তো আমি এখন যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে পশুগুলো দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে ক্রয় বিক্রয় কি পরিমাণে চলছে এবং ক্রেতা এবং বিক্রেতা কি পরিমাণ এই হাটটিতে এসে জাঁকজমক অবস্থা সৃষ্টি করেছে, আমি কিন্তু সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন রংপুর পীরগঞ্জ 10 নম্বর সানরাট ইউনিয়নের কেন্দ্রীয় হাট। আর এই কেন্দ্রীয় হাটটি বিশেষ করে কোরবানির পশু ক্রয় বিক্রয় যে জায়গাটি থেকে শুরু হয়েছে, সেই জায়গাটি হচ্ছে সানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। আর এই সানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মূলত এই পশু কোরবানি দেওয়ার জন্য হাটটি বসেছে এবং এই হাটটিতে আপনারা যে ধরনের পশুগুলো পাবেন সেই পশুগুলো কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে গরু দেখছেন, বিশেষ করে রং বেরঙের ছোট বড় সব ধরনের গরু কিন্তু এই হাটটিতে এসে বসেছে এবং আপনারা দেখছেন যে এই হাটটিতে যারা পশু ক্রয় বিক্রয় করেন তারা কিন্তু একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই গরুগুলো বিক্রেতা বিক্রি করে থাকেন, ক্রেতাও কিনে থাকেন। আপনাদেরকে